কেন হেট ইউ বললো, কেন ছেড়ে চলে যাব বললো, কেন আমি ভালোবাসি কোন টোনে বললো, এই টোনগুলোর ব্যাকগ্রাউন্ড আমরা দেখবো যে ওর বর্তমান অবস্থাটা কি। এই যে হেট ইউ বললো, ওর কি কোনো কারণবশত কষ্ট হয়েছে, আমি কি তাকে কষ্ট দিয়ে ফেলেছি, অথবা ওর কি কোনো মেন্টাল নয়েজ আছে, আমি আর পারতেছি না এই সংসার টানতে, সে কি আসলে একা একা সংসারটা টেনে সাফোকেটেড হয়ে গেছে, তার কি আসলে সাপোর্ট লাগবে, তার কি একটু বিশ্রাম প্রয়োজন, তার কি ভাবে কোনো রকমের কষ্ট হচ্ছে, বা সে কি আসলে পুরোভাবে বুলিং হচ্ছে, তার কি কোনো রকমের রিস্ক ফ্যাক্টর, সেফটি সিকিউরিটি কোনো ফ্যাক্টরে কোনো সমস্যা হয়েছে, তার কি মেন্টাল কোনো রকমের অস্থিরতা, চাপ, বা কোনো ভাবে সে এমন একটা পরিস্থিতিতে পড়েছে যেই পরিস্থিতিটা সেই মানুষটা নিতে পারছে না ওই সময়ের জন্য। এই যে এই বোঝাটা, এটাই হচ্ছে সম্পর্কের বোঝাবুঝির জায়গাটা। অথচ আমরা কিন্তু খুব ইজিলি বলতে থাকি যে সম্পর্কে বোঝাবুঝি করতে হবে, বোঝাবুঝি আনতে হবে, বুঝতে হবে। বুঝতে হবে কি? বুঝতে হবে, বুঝতে হবে এই মানুষটা কেন এই কথাটা বলেছে। আসলে কেউ আমাকে ছেড়ে চলে যেতে চায়? ও কি আসলে অন্য কাউকে পছন্দ করার জন্য আমাকে ছেড়ে চলে যেতে চায়, নাকি আসলে আমি তাকে অবহেলা করেছি, অথবা সে আসলে অসুস্থ, আমি তাকে কেয়ার করিনি, অথবা এই মুহূর্তে সে আসলে গুড ফিল করছে না, কেন সে আমাকে ছেড়ে চলে যেতে চায়? আমি নিজেকে কষ্ট দিচ্ছি বা তাকে কষ্ট দিচ্ছি? আমি কি নিজেকে যত্ন করছি না বা তাকে যত্ন করছি না? আমি কি আসলে সম্পর্কের প্রতি অনেক উদাসীন? এই ব্যাপারগুলো না বুঝেই আমরা কিন্তু বলি সহজেই যে বোঝাবুঝি করতে হবে, কিন্তু আমরা বুঝতে চাই না বোঝাবুঝির জায়গাটা কি, আমি আসলে বুঝবোটা কি। সম্পর্কে যখন কোনো একটা ক্রাইসিস হয়, তখন যদি ক্রাইসিসের ব্যাকগ্রাউন্ডটা চেক করেন, আই মিন যে এখন যে কথাটা বলেছে তার আগের ওই ব্যক্তি কি কন্ডিশনে আছে, কোন আসপেক্ট থেকে তিনি এই কথাটা রেসপন্স করছেন বা এই রকমের আচরণ করছে, এইটা যদি কোনোভাবে জানার চেষ্টা করি, তাহলে আসলে বোঝাবুঝি হবে। কিন্তু আমরা সবাইকে সহজেই বলে দিই বুঝতে হবে, বোঝাই না কি বুঝতে হবে। এখন সম্পর্কটা যদি সহজ করতে চান, তাহলে বোঝাবুঝির কোনো অল্টারনেটিভ নেই।